হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ বুলেট কাস্টমাইজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে বুলেট কাস্টমাইজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে আমরা কি করি, আমরা নর্মালি যে বুলেট ইউজ করতে চাই তাহলে আমরা কি করি, আমাদের এই ইয়ার মধ্যে স্লাইডের মধ্যে আমরা কার্সর রাখার পরে আমরা এই যে এখানে বুলেটে যাওয়ার পরে আমরা এখান থেকে বুলেট ইউজ করতে পারি। তারপর আমরা এই যে বুলেটের নাম্বারিংয়ে যে আমরা যে পিকচার বুলেট ইউজ করতে গেলে আমরা পিকচারে যে পিকচার বুলেট ইউজ করি। তো এই বুলেট নাম্বারিং পাশাপাশি পিকচার বুলেট, তো এই বিষয়ের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে এখন থেকে আমাদের আজকে এই বুলেট কাস্টমাইজ করার জন্য তা আমরা কি করবো, আমাদের এই যে এখান থেকে কাস্টমাইজে যাবো। তাহলে আমাদের এই যে কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের স্যাম্পল চলে আসছে। তো স্যাম্পল থেকে আমরা যে কোনো স্যাম্পল নিয়ে আমরা বুলেট হিসেবে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে যে ফন্ট আমাদের নর্মাল টেক্সে এরকম বুলেটগুলো দেওয়া আছে। এখন যদি আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলে এই যে এরকম আমাদের এই ফন্টের এরকম বুলেটগুলো চলে আসছে। তো এখান থেকে এটা স্যার আপনি যেটা দেখাই দিবেন, আপনি এটা দেখাতেন এরকম আসছে। যেমন এখান থেকে আমাদের স্যাম্পল নামে কিন্তু আলাদা একটা ফন্টে দেওয়া আছে। স্যাম্পল ফন্ট নেওয়াতে কিন্তু আমার স্যাম্পল টাইপের এখানে কিছু আমার কি বুলেট চলে আসছে। তো এখান থেকে আমরা নিতে পারি, অথবা এখান থেকে আমরা যদি লিখি ওয়েডিং, এখানে এই যে ওয়েডিংস, আমরা যদি ওয়েডিংস লিখি, ওয়েডিংস, এই যে ধরুন আমাদের এই ফন্ট আছে, এখানে কিন্তু আমাদের ভালো ভালো এখানে ধরেন যে কি স্যাম্পল দেওয়া আছে। এগুলো নিয়ে আমরা ইচ্ছে করে বুলেট হিসেবে ইউজ করতে পারি। এখান থেকে ধরেন আমি কোনটা নিব, ধরুন আমি এখান থেকে এটা নিব, এটা সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম, বাস এটা চলে আসলো। এখানে আসার পরে যখন রাখতে না চান তাহলে রিসেটে ক্লিক করবেন। তো আমরা রাখবো, এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, তাহলে এই যে বুলেটটা মানে এই স্যাম্পলটা বুলেট হিসেবে চলে আসলো। এখন কিন্তু এটা আমরা ইউজ করতে পারতেছি। এখন আবার যদি ধরুন আমরা এখানে চলে আসি, আসার পর আমরা বুলেট নাম্বারিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার কাস্টমাইজে গেলাম। তো এটার পরিবর্তে আপনি চাইলে এখান থেকে অন্যটা নিতে পারেন, এখান থেকে যেটা দরকার এইভাবে। অথবা ধরুন আমরা আবার যদি এখন উপরে চলে আসলাম, ধরুন উপরে আমরা নর্মাল টেক্সে আসলাম। আসার পরে এগুলো স্যার আমরা এই যে সাবসেটে এখানে যাই, যার পর আপনি চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ হবে। আমরা এই যে এখান থেকে সাবসেটে যে আপনার কোনটা দেবেন, এখানে নিজ দিকে আমি এটা দিলাম, এই যে টেবিল এখানে বুলেট চলে আসছে। আসার পর আপনি কোনটা নেবেন সেটা এখান থেকে আপনি যে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলে, বাস ওকেতে ক্লিক করার পর এখানে আসলে আবার ওকেতে ক্লিক করবো, বাস চলে আসবে। এইভাবে কি করতে পারি, আমাদের এই পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো আছে তার মধ্যে এখান থেকে আমাদের যে ইগুলো থাকবে, যে আমরা বুলেট থাকবে, সেটা আমরা ইচ্ছা করলে কাস্টমাইজে যে আমরা স্যাম্পল থেকে ইচ্ছা করলে আমাদের নিজের মতো করে বুলেট নিয়ে আমাদের স্লাইডের মধ্যে ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ বুলেট কাস্টমাইজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।